এই ঘটনা হয়েছে হ্যাঁ রোজ দিনই অনেক রাত্র করে সেটা নেশা নিজেও করে, নেশা আবার বিক্রি করার লেগেও চেষ্টা করে, হের কাছে করেও বিক্রি করতে গিয়ে সেটা ওখানে আমরা সবাই পাড়া সবাই মিললে সেটা হেরে মানে আটকানের লেগা যে কিছু করণের লেগা কালকে রাত্রে হেরে ধরার লেগা চেষ্টা করছিলাম। হেয়ার উল্টারও যারা যারা গেছিল ধরনের লেগা হেরারা উল্টারও আক্রমণ করছে। এই আক্রমণ করতে গিয়ে সেটা সবার ভিতরে একটু অল্প স্বল্প মাইট ধরেছে, হেরও কিছু অন্য মানুষের তো তারারও করছিল। হ্যাঁ এখন উল্টা এটা একটা দিছে যে হ্যাঁ রে মারধর করছে, এটা আসলে মিথ্যা। হ্যাঁ সবসময় দিকে নেশা বেচছে, সেটা ঘরে ঘরে সব ছেলেরা নষ্ট করতেছে, নষ্ট করা ছোটো ছোটো ছেলে বড় সবাই এরকম খারাপিও করতেছে, খারাপ রাস্তা দেখা অনেক রাত্রে পর্যন্ত হ্যাঁ মানুষের বাড়ি ঘরও গিয়ে সেটা ঢিলাঢিলি। এরপরে বাড়ি ঘরে পড়াশোনা, কালকে তো একটা যে ঘটনা হয়েছে আমার ছেলে মাধ্যমিক দেয়, হ্যাঁ পড়াশোনা করতে পারছিল না, বাড়ি ঘরের বাউন্ডারি টাউন্ডারি যা আছে সব মানে বাইরে ভাঙচুর করানো সবসময় হ্যাঁ ইয়ে করে। মানে কালকেও রাত্রেবেলা এমন্ত্র করছিল, প্রায় 3-4 ঘন্টা মানে লাগাতার এই কার্যটা চলছেই। হ্যাঁ সবসময় এরকম করে মানে মানে এই জিনিসটা হ্যাঁ কে লেগা করতেছে, হ্যাঁ বাধা দিল, হ্যাঁ অন্যরা আবার উল্টা আরও মারধর করতে যা হ্যাঁ যেন শক্তভাবে যেন বিচার হয়। আর কাল যেই খবরটা দিচ্ছে এটা পুরা মিথ্যা, এটা শুধু শুধু একটা সাজানো ঘটনা, এটা আসলে এটা কিছু না, হ্যাঁ এটা একটা মিথ্যা অভিযোগ। আর এটা একটা জায়গার বিষয় নিয়ে সেটা একটা উল্টাপাল্টা একটা কইছে, এটা আসলে কিছু না। হ্যাঁ আসলেই মানে হ্যাঁ নেশা করে, মানে হ্যাঁ অন্য রজনে নেশা করতে চায়, নেশা খাইতে চায়, এইটাই মানে হ্যাঁ নাম হচ্ছে বিকি ঘোষ। বিকি ঘোষ খুবই একটা দুষ্ট প্রকৃতির ছেলে। সে আজকে 5-6 বছর ধরেই কোড়া বিক্রি করে এবং কোড়া খা। তে 2 বছর রিয়াবো থেকে এসে 6 মাস পরে পরে রিয়াবো থাকে, তারা আবার আনলে তে আবার উশৃঙ্খলা শুরু করে। হ্যাঁ বাড়ি ঘর তো থাকুন যাবে না, 12টা 1টা অবধি 2টা অবধি একলা একলা ঘুরে। একজন গভর্নমেন্টের স্ট্রিট লাইট লাগাই রাখছে, কোনটা স্ট্রিট লাইট টিনি ফাইলে স্ট্রিট লাইটের ব্যাঙ্কা টেঙ্গেলা বন্ধ করে মানুষের বাড়িতে। কিছুদিন আগে আমার বাড়িতে আইছে, 2টা বাজে আমার বাড়িতে উঠছে মোট খায় কুটা টোটা খাই বুঝছেন নি। তো গেট টিট ব্যাঙ্কা টেঙ্গে আয়া ঢুকছে। তো কালকেও এবং কালকে আমার কাছে একটা খবর আছে, কালকে কোটা টোটা বিক্রি করলে করে। তো আমরা এই খবরটা শুনে আইছি, সেটা কিছুগুলো তারা দাওয়া টাওয়া দিছি। তো দাওয়া দিতে গিয়া আমরারে আক্রমণ করছে, আমরা অ্যাটাক করছে, আমরা কয়েকজনটা মাইর দূর করছে। আমাদের এই এলাকার একজন দাদা সুধাংশু দেবনাথ তানেরে মারছে, আমারে মারছে, তপন ঘোষেরে মারছে, এরপরদা মাইরেটেরা এরপর আমার কাছে লোক একটা হাতাহাতি হয়েছে, তেও আমরা মারছে, আমরাও করছি। তো আপনারা এই ফাড়ার থেকে খবর টবর লইয়া দেখতে পারবেন। ফালাডারে খুব উশৃঙ্খলাভাবে ফালাডা রাখছে, পোলাপাইন পড়াশোনা করতে পারে না এবং অনেকটি পোলাপাইন খারাপ করছে, কুড়া খাওয়াইয়া মদ খাওয়াইয়া। কালকে কুড়া মদ খাইছে সেটা এই উশৃঙ্খলাটি করছে। এবং নামে রামনগর থানাতে একটা অভিযোগও আছে, কেস আছে কিছুদিন আগে এই ব্যাপার নিয়েই কুড়া বিক্রি করে এই ব্যাপারটি নিয়েই একটা ছেলে এরা প্রতিবাদ করছিল, রানা ঘোষ মারছে। এটাও রামনগর থানাতে একটা অভিযোগ আছে, শিলি টিলি লাগাইছিল 14টা শিলি, এটাও একটা অভিযোগ আছে রামনগর থানা। আপনারা এটা খোঁজখবর লইয়া দেখতে পারেন রামনগর থানার মধ্যে। আমরা যে কালকে একটা নিউজ আমরা দেখতেছি, আজকে নিউজ উঠছে একটা, আমরা জমি টমি লাগে জড়িত, এটা একদম ভুয়া। আপনারা প্রমাণ টমানলে আমি প্রশাসনের কাছে দাবি রাখুন যে আপনারা দরকার করলে প্রমাণ লন এটা লোকে আমরা জড়িত আছি কিনা, এবং কী ধরনের চরিত্রের লোক এটাও আপনারা প্রমাণ টমান লন। আর কালকে যে এই ঘটনাটি করছে আমরা নামে যেটি দিছে এটি অযৌক্তিক, এটি এটাতে কোনো ভিত্তি নাই। এটি ওই কেস থেকে বাঁচনের লেগা, এবং যাতে আমরা অ্যাটেক না করি, যাতে কোটা টোটা বিক্রি করে আরও পাড়াটারে নষ্ট করতে পারে, এই কারণে আমরা নামে বানায়া এই খবরটি করছে। এবং আমরা সাধারণ মানুষ দেখেন, প্রত্যেক সাধারণ মানুষ আছে, এটা কেউ ডেকে আনা হয়েছে না, তারা আইসে নিজেরাই। আমরা তার শাস্তি চাই এবং প্রশাসন মানে করুক, যাচাই করুক, ওইটা দেখ কি ভালো না খারাপ, ওইটা আমরা এলাকাবাসী একটা আমরা শাস্তি চাই।